এত সিম্পল একটা কেক করতে যে আমার কি পরিমাণ প্রবলেম ফেস করতে হয়েছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব আজকের ভিডিওটা আপনারা পুরোপুরিভাবে দেখবেন, কারণ এটা যারা বেকারসের কাজ করে, যেসব বেকারস আপুরা আছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন কেকের কালারটা কিন্তু ব্ল্যাক কালার ছিল, কিন্তু আমি কোটিংটা পুরোপুরি হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি এবং কোটিং এর লেয়ারটা ঠিক কতটুকু ছিল এটা আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। এমন ভাবে লেয়ারটা করবেন যেন উপরে যখন আপনি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করবেন এটা কোনোভাবেই কেকের মধ্যে যেন পৌঁছাতে না পারে, কেক যেন ওই ব্ল্যাক কালারটি অবজার্ভ করতে না পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি পুরোপুরি ভাবে কেকের যে হোয়াইট কালার বেসটা ওইটা সেট করে এখানে ব্ল্যাক কালারটা বসাচ্ছি। 6-7 বার করে আমি এখানে মধ্যে ব্ল্যাক কালারের কোটিংটা দিয়ে, মানে অল্প অল্প করে আর কি, যেন কালারটা খুব পারফেক্টলি আসে। আর এই কেকের কাজ রাতের বেলা করে আমি পরের দিন সকালে উপরের যে কাজগুলো ছিল ওইগুলোই করে নিয়েছিলাম, কারণ কেকের মধ্যে যে কালারটা ছিল ওইটার পারফেক্টলি আসতে আমার একটা রাত অবশ্যই কেকটাকে সময় দেওয়ার দরকার ছিল। সে কারণে আমি ঠিক ওইভাবেই করি। কিন্তু আমার এখানের মধ্যে মেন যে ভুলটা হয়ে যায় সেটা ছিল ছবি বসানো নিয়ে। আপনারা ভুলও এই কাজটা করতে যাবেন না, বিশেষ করে এই ব্ল্যাক কালার কেকের ক্ষেত্রে ছবিটা আপনারা ফন্ডেন্টের উপর দিয়ে করে দেন বসাবেন, একদম র ছবিটা বসিয়ে দিবেন না। যে ভুলটা আমি করে ফেলেছিলাম, আমি এই কাজটা সচরাচর হয় না কিন্তু সেদিন কেন জানি হয়ে গিয়েছিল। তো সেই ভুলটা করার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি যে কেকের বিশেষ করে কালারের ক্ষেত্রে র কোনো ছবি বসানো যায় না। ওই যে বলে মানুষ ভুল থেকে শিখা, আমি নিজে শিখেছি কারণ আমি আপনাদেরকে এই জিনিসটা বলে দিলাম। যেমন এই যে প্রথমে যে ছবিটা ছিল এটাই আমি র বসিয়ে দিই, পরবর্তীতে আমি ওই ছবি সাইজ করে আরো 2 বার আমার প্রিন্ট করতে হয়েছিল শুধুমাত্র আমার ভুলের জন্য। এটাই ছিল আমার মোটামুটি পুরো কেকের ডিজাইন। আর আপনারা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করবেন।